আজকে আমি শেয়ার করব ইলিশ মাছের খুবই মজাদার একটি রেসিপি। ইলিশ মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করা হোক না কেন সবভাবেই খেতে অনেক ভালো লাগে। আজকে আমি রান্না করেছি ভাজা বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে খুবই মজার। তাহলে দেরি না করে সরাসরি চলে যাচ্ছি রান্নায়। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি বেগুন এবং ইলিশ মাছ। নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এই মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে এখানে মাছের কিছু ডিমও আমি নিয়েছি। এখানে নিয়েছি প্রায় 250 গ্রাম পরিমাণ বেগুন। এই বেগুনগুলোকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এই বেগুনগুলোকে আমি মাঝখান থেকেও 2 ভাগ করে নিয়েছি। ইলিশ মাছের সাথে এবারে আমি মিশিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ লবণ। সেই সাথে বেগুনের সাথেও আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ লবণ। এবারে মাছের সাথে আমি হলুদ এবং লবণটা খুব ভালোভাবে মেখে কোট করে নিচ্ছি। মাছের উভয় পাশে লবণ এবং হলুদ দিয়ে আমি মেখে নিচ্ছি। এই মাছগুলোকে আমি তেলে হালকা একটু ভেজে নিব, তাই হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। সেই সাথে বেগুনগুলোকে আমি হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু বেগুনগুলো আমি এখানে ভেজে নিব তেলে, তাই বেগুনগুলোকে আমি একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। আর এখানে আমি সাদা বেগুনগুলো নিয়েছি, কিন্তু আপনারা চাইলে কালো গোল বেগুনগুলো ব্যবহার করতে পারেন। এবারে চলে যাচ্ছি রান্নায়। রান্নার কড়াইতে গরম করে নিচ্ছি প্রথমে 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণে মাখা ইলিশ মাছগুলো। এই ইলিশ মাছগুলোকে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে রেখে ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিট পরে ইলিশ মাছগুলোর একটা সাইড একটু ভাজা হয়ে গেলে খুব সাবধানে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর অপর পাশও আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বাদামি রং করে ভেজে নিব। মাছগুলোর উভয় পাশে ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে। এবারে ওই একই তেলে ভেজে নিচ্ছি বেগুনগুলোকে গরম তেলে আমি দিয়ে দিচ্ছি। আর এই বেগুনগুলোকে আমি ভেজে নিব চুলার আঁচটা একদম হাইতে রেখে। 4 থেকে 5 মিনিট পরে বেগুনের একটা সাইড হালকা বাদামি হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। বেগুনগুলোর অপর পাশও আমি প্রায় সোনালি বাদামি করেই ভেজে নিই। যেহেতু এই ভাজা বেগুনগুলোকে আমি আবার মাছের সাথে রান্না করব, তাই বেগুনগুলোকে একদম তুলো তুলো করে না ভাজলেও চলবে। বেগুনগুলোর অপর পাশও আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েই ভেজে নিচ্ছি। উভয় পাশে বাদামি হয়ে গেলে এই বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। বেগুনগুলো উঠানো হয়ে গেলে অবশিষ্ট বেগুন এবং মাছের ডিমগুলোকেও আমি তেলে দিয়ে দিচ্ছি। আর এগুলোকেও আমি উভয় পাশ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছের ডিমও উভয় পাশ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে যে পরিমাণ তেল রয়ে গিয়েছে এই তেলেই আমি আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি। তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের সাথে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকে ভেজে নিব হালকা সোনালি রং করে। পেঁয়াজের সাথে মশলা অ্যাড করার জন্য দিয়ে দিচ্ছি কিছু পানি। এবারে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে খুব সামান্য প্রায় আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো
আধা চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। সব কিছুকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে হলুদ এবং লবণের পরিমাণটা অল্প দিতে হবে, কারণ মাছ এবং বেগুন আমি লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। মশলাগুলোকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও প্রায় আলাদা হয়ে এসেছে। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি। পানিটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে আসে তাই এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা। পানিতে বলক চলে আসলে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো, সেই সাথে মাছের ডিমগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। এবারে চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 2 থেকে 3 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি একবার খুব সাবধানে উল্টিয়ে নিচ্ছি। মাছ উল্টানো হলে এবারে দিয়ে দিচ্ছি বেগুন ভাজাগুলো। সবকটা ভাজা বেগুন আমি এভাবে বিছিয়ে মাছের উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে যদি মনে হয় ঝোল কিছুটা কমে গিয়েছে, সেক্ষেত্রে আপনি এখানে সামান্য পরিমাণ গরম পানিও অ্যাড করে দিতে পারেন। পানিটা দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 3 থেকে 4 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। মাছের সাথে বেগুনটাকে আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি। যদি সম্ভব হয় তাহলে বেগুনগুলোকে একটা সাইড এভাবে উল্টিয়ে দিবেন। আর এ সময় লবণটা চেক করে দেখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। যেহেতু বেগুনগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম, তাই এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না। আর মাছ দিয়ে বেগুনের এই তরকারি রান্না করা প্রায় হয়ে গিয়েছে। লবণটা চেক করে নিয়ে একটু কম মনে হয়েছিল বলে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর কড়াইটা এভাবে একটু নেড়েচেড়ে আমি লবণটা মিশিয়ে দিচ্ছি। ভাজা বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি প্রায় রান্না করা হয়ে গিয়েছে এবং এই মাছের তরকারির গ্রেভিটাও পারফেক্ট আছে। তাই চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি মজাদার এই ভাজা বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি। গরম ভাতের সাথে এই একটা তরকারি হলে আর কিছুই লাগে না। খুবই মজাদার এই রেসিপি, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। ইলিশ মাছের আরও অনেক মজাদার কয়েকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদেরও যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে তাহলে আমাকে জানাতে পারেন এই ভিডিওর নিচে কমেন্টস করে কমেন্টস বক্সে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।